আর সার্ভিস আইব এই সময় কি নি পাইব ভাই জানেন? কয়লা কইলা আমি জানতে পারছি মনে হয় যে 8:30টার দিকে, 8টার পরে জানতে পারছি। জানার পরে আমাকে ফোন দিয়ে জানালো যে আমার উনি চাচা হয়, আবার উকিল শ্বশুর হয়। 999-এ ফোন দিয়া আমাকে ওই ফায়ার সার্ভিসের সাথে কথা বলাই দিছে, তারা তাৎক্ষণিকই আসছে। আগুন লাগার কারণটা আমরাও বলতে পারি না, আমরাও আসছি হঠাৎ করে। আগুন নির্মাণের কাজে ফায়ার সার্ভিসের সহায়তা করছে এবং এলাকাবাসী ফায়ার সার্ভিস আসার আগে থেকেই কাজ করছে। এটা তো হইলো গোডাউন, এখানে কোনো লোকজন ছিল না। এমনিতে আশেপাশেও এমনভাবেই গোডাউন হয়েছে, এই গোডাউনটা আশেপাশে কোনো বসত বাড়িঘর বা মিল ফ্যাক্টরি থাকলেও এটা দূরত্ব বজায় করা হয়েছে, যে আমাদের এই এলাকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফার্স্ট আমার বাসার থেকে আমরা বাসার ছাদের থেকে আমরা আগুন দেখছি, দেখে দৌড়াই আইসি দেখে এখানে কাছে আগুন। মানে ভাবছি মনে হয় খিদুরপুরের দিকে, এখন দেখি না হেনে। পরে রোডের পরে তো অনেক মানুষ, মানে বেশ ক্লান্ত না, আগুন গেছে দৌড়াদৌড়ি করতেছে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসে পানি মারতেছে। আমরা ওই যে কাশপুর মডার্ন ফায়ার স্টেশনে 8:15 সংবাদ পাই যে রূপসী মৈকুলি একটা জোট গোডাউনে আগুন। সঙ্গে সঙ্গে কাশপুর মডার্ন ফায়ার স্টেশন 2টা ইউনিট আমরা দ্রুত ঘটনাস্থলে এসেই আমরা 4-5টা লাইন খুলেই আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে নিই। এখনও আগুনের ড্যাম্পিং ডাউন চলতেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা আগুন নির্বাপন শেষে আমরা একটা তদন্ত করে বলতে পারবো যে কী ধরনের ক্ষয়ক্ষতি হলো এবং কারণটা কী। কর্তৃপক্ষ দাবি করতে পারে, তবে আমরা যখন ওই যে আমাদের এখনও ড্যাম্পিং ডাউন চলতেছে, আমরা আগুন নির্বাপন সম্পূর্ণ শেষে আমরা সেইটা একটা দেখে আমরা সার্চ করে দেখব বা আমরা তদন্ত করে দেখব এই ক্ষতির পরিমাণ এবং কারণটা কী। না এই পর্যন্ত কোনো আহত বা নিহত হয় না। অল্প সময়ের মধ্যে আমরা দ্রুত আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হই। আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমরা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ নির্বাপন। হয়তো আর এই যে ঝুটের আগুন তো ভিতরে থাকে, আমরা এটাকে সরাসরি কাজটা করতেছি যাতে পুনরায় আগুনটা না লাগে। প্রায় হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগতে পারে সম্পূর্ণ আগুন নির্বাপন, তা বলা যাচ্ছে না আর কি, কত এর মধ্যে মনে শেষ হয়ে যাবে।